এতক্ষণ বার্থডে সেলিব্রেশন হয়েছে, বাট এতটাই এক্সাইটেড ছিলাম আমি যে অতটা ভালোভাবে ভিডিও করা হয়নি। এবার গিফটগুলো তোমাদেরকে দেখাবো। এইটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো গিফট আমাকে একজনই দিয়েছে। এই সবগুলো আরও গিফট দিয়েছে। এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আমার গিফট পাওয়া। এটা তো দেখেই নিয়েছো, এটা লিজাদি আর জিজু মিলে দিয়েছে। এটা বাদ বাকিগুলো এখন দেখাই, শুরু করো। ওকে, প্রথমে ছোট দিয়ে শুরু করি। এটার মধ্যে কি আছে? আমাকে তো একটা কিছু দিতে পারতে গো, এগুলো খোলার জন্য। হয়তো মনে হচ্ছে না খুলতে পারবো। আমি পারলাম না হাত দিয়ে খুলতে, তাই কাঁচি ইউজ করছি। কেউ কাঁচি ইউজ করে না নিজের বার্থডে গিফট খুলতে পারে, আমি করছি। একটু তাড়াতাড়ি হবে আর কি, আমাদের সুবিধার্থে। কি আছে এটার ভিতরে? হেডফোন, এটা আমার দরকার ছিল। থ্যাংক ইউ। এই একটা গিফট পেয়েছি, এটা আমার খুব কাজের একটা গিফট। চলো নেক্সট। এটা অনেক ভারী। কি আছে এটার মধ্যে? वो हाथों को थामे मैं जुल्फे सवारूं, मैं तुझे लैवेंडर परफ्यूम में समाऊं, तू मुझ में समाए। কি মজা! আরে খুলতে পারছি না। এটা ওয়ান অফ দ্য ফেভারিট আমার পারফিউম। থ্যাংক ইউ। এখান থেকে তোমার দুটো, আমার দুটো। হ্যাঁ, নেক্সট। এটা পরে খুলি, এটা আগে খুলি। তোর ড্রেস। গাইস, এই এরকম একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল। আমি বলেছিলাম যে এই ড্রেসটা আমার পছন্দ, বাট এটা অনেক আগে ট্রেন্ডিং ছিল, দেখে বুঝতেই পারছি এরকম অনেক কেউ পরেছে এই ড্রেসটা। ওয়াও, কি সুন্দর! আর হোয়াইট তো আমার সবসময় খুব প্রিয় কালার। এটা আমি কালকেই পরবো। হ্যাঁ, আর কি আছে? মনে হচ্ছে বিয়ে ছিল আমার, বিয়ের তথ্য খুলতে বসেছি আমি। এত গিফট! একজন ভাই কত গিফট দেয়, মানে সব রিমাইন্ডার দিয়ে রেখেছিল যে আমি কখন কি কথা বলি, আমার এই জিনিসটা কিনতে হবে। আমি বলেছিলাম আমার একটা ব্যাগ কিনতে হবে, তাই জন্য এটা কিনেছো, তাই তো? তাহলে কিসের জন্য? খুব সুন্দর ব্যাগটা। আমি ব্ল্যাক কালারের ব্যাগ এখনো ইউজ করিনি, এরকম ব্যাগ। থ্যাংক ইউ। দুর্গা পুজোর মতন ড্রেস পেয়েছি আমি। একটা, দুটো, তিনটে। এর ভিতরে কি আছে জানি না, দেখতে হবে। दिल का वहम नहीं है पर तुमको। এগুলো পরে ভাঁজ করতে হবে, তুমি করে দেবে ভাঁজ। আমাকে ক্যামেরার পিছন থেকে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছে, এইটা না এটা আগে বলো, এইটা না ওইটা আগে বলো।
ব্লাউজের কাজটা এই 9 মাসে আমি যা যা বলেছি এখানে সবকিছু আছে মনে হয়। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, সুন্দর লাগবে আমাকে পড়লে। ওরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। এটা পরেই সকালে পুজো দিতে যেতে পারতাম। এত সুন্দর শাড়ি জানলে আমি তো পরতামই না অন্য শাড়ি, এই জন্যই তুমি দেখাওনি সকালে, আমি বুঝতে পেরেছি। আমার সব থেকে এই গিফটটা বেশি পছন্দ হয়েছে, আর ফুলটা, এই গিফটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। কারণ আমি এতদিন ধরে শুধু ফেসবুকেই দেখতাম যে প্রত্যেকে এরকম ক্যাপশন লিখতো, প্রিয় মানুষ এইভাবে রাগ ভাঙায়, এগুলো গিফট ছিল, বলে আমি রাগ করেছিলাম না। ভালো লেগেছে যে এরকম শাড়ি ব্লাউজ চুড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আই ইমপ্রেসড। এইটা আরো একটা আছে, এই দুটো আছে আপাতত, এটা খুবই আগে। এখানে অনেক লাভ লেটার আছে, পড়ি। হ্যাঁ, আমার অহংকার তুমি, আমার গর্ব তুমি, আমার জীবন তুমি, আমার ঈর্ষা তুমি, তুমি তো সব। এগুলো যদি সত্যি না হয়েছে গাইস, ক্যামেরাতে পরে কিন্তু বোঝাবো, ঠিক আছে? এই জন্মদিনে তুমি সব ওরা করলেই কিন্তু এগুলো খুলে বের করে করে দেখাবো। হ্যাঁ, এটা তো লিখো, এটা তো লেখো, তোমার কেমন লাগলো? এটা সবার লাস্টে দেখা উচিত ছিল, তাই তো? এটা লিখবো, পরে লিখছি। স্পেশাল ডে অফ মাই লাইফ 29/4 মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 29 না তো 27 হতো তো বাই মিস। কিছু ভুল কোনো অন্যায় হয়ে থাকলে ক্ষমা করে দিও মা। যাও, ক্ষমা করে দিলাম এটা লেখার জন্য। শুধু আজই নয়, তোমার প্রতিটি জন্মদিনে তোমার সাথে থাকতে চাই। দেখবো গাইজ, এই যে আমি পড়লাম আজকে, ঠিক আছে? নেক্সট বার থেকে প্রত্যেকবার ভিডিও করব, ঠিক আছে? তোমরা দেখবে যে ও আদেও থাকতে চায় কি থাকতে চায় না। এইবার থেকে শুরু হলো, ঠিক আছে? নিচের পথে পা না দিয়ে চোখ ওই আকাশে রাখো, এই জীবনে চলার পথে সামলে তোমায় রাখো। A bright future waiting for you. পড়ো গাইস, পড়ো কি লেখা আছে। এটা আমি পড়লাম না, এটা তোমরা পড়ো। শুভ জন্মদিন পাপা, জীবনে অনেক বড় হও। তুমি তো সাথে থাকবেই, আমাকে হতে বললে হওয়াতে হবে, বুঝতে পেরেছো? জন্মদিনে অনেক সুখী হও, বড় হও, আমি সর্বদা তোমার পাশে আছি। ওকে, দেখা যাবে। ভালোবাসি বলাটা সহজ, শুধু আমরাই জানি এই রাস্তা কতটা কঠিন, তবুও ভালোবাসি। সত্যি কথা, এই রাস্তাটা অনেক কঠিন গাইজ, অনেক ঝড় ঝাপটা অনেক কিছু আসে লাইফে। জানি না আমি ভগবান কতটা সাথ দেবে আমাদের। আর এই জিনিসটা যখন মার্কেটে প্রথম উঠেছিল তখন আমার ইচ্ছা ছিল কেনার, বাট তখন আমার কাছে টাকা ছিল। এই জিনিসটা পরিয়ে দাও, এগুলো খোলানোর জন্য এটা দিয়েছে ভাই। ওয়াও, কি ভালো লাগছে আমার হাতে। কিন্তু আমার হাতের সাইজটা তুমি কি করে জানলে? পুরো সেট হয়ে গেছে, নড়াচড়াও করছে না। বুঝতে পেরেছি, ডাল মে কুছ কালা হে।
আর কি, আর একটা গিফট আছে লাস্ট। আমরা হলো গিয়ে ওই টম এন্ড জেরির মতন একটা জুড়ি, ঠিক আছে, এই যে মুখ দেখাচ্ছে না, এত কষ্ট করে এত খাটনি করে এত কিছু গিফট, তার থেকে বড় কথা গিফট সবাই দিতে পারে, 5,000 10,000 টাকার গিফট সবাই দিতে পারে, বাট ভালোবেসে সব কিছু নিজে হাতে এতদিন টেনশানে কি করব, কিভাবে করব, কি করব, কিভাবে করব, এত কিছু করে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও খালি কান্না করে দেয়, যে আমার বাড়ির কাজের লোক যেখানে যায় সেখানে কাজ করা শুরু করে দেয়। এটা আমি ড্রেসটা চেঞ্জ করেছি, আমি করে দিচ্ছি, ছেড়ে দে।